ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা ভাবা যায়? যারা গ্রামের পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা। আমি আর আমার কাজিন মিলে কোথায় ঘুরতে গিয়েছি, কি করেছি, সে সকল কিছু থাকছে আজকের এই ছোট্ট ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমার কাজিন আমাকে নিয়ে ঘুরতে যাবে, আর এই সুন্দর ড্রেসটা আমার কাজিনে আমাকে গিফট করেছে, আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে যাই, আর আমরা রিক্সা করে সেখানে যাচ্ছি। আমাদের বাসা থেকে খুব কাছে এই জায়গাটা, আর এই জায়গাটা অনেক সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। ঢাকার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে কেউ না গেলে বুঝতেই পারবেন না। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, প্রচুর বাতাস ছিল। এরকম সুন্দর ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। মেঘলা আকাশ, অনেক বাতাস, আর দেখতে পাচ্ছি নদী, সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। আর এই দিক দিয়ে দুটো বোট যাচ্ছিল বক্স বাজাতে বাজাতে, মনে হচ্ছিল পিকনিক করছে। দেখে বেশ ভালোই লাগছিল, আমারও ইচ্ছে করছিল এই বোটগুলোতে উঠতে। তো এরপর আমরা সেখান থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি। এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর ছিল, রাস্তাটা অনেক সুন্দর ছিল, একদম নিরিবিলি, গ্রামের রাস্তা যেরকম হয় ঠিক সেই রকম। আর এইখানে ভিউটা তো অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা পার্কও রয়েছে, আর পার্কে বিভিন্ন রকম রাইডার আছে। এরপর আমরা অন্য আরেকটা জায়গায় চলে যাই। এই ভিউটা দেখে আমি তো পুরাই অবাক, এত সুন্দর ভিউ দেখি এত ভালো লাগছিল। নদীর পার, সাথে আছে খোলা মাঠ, সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ, অনেক সুন্দর জায়গাটা। এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে নদী দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। এরপর আমরা ভিডিও করার জন্য ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছিলাম না, তো এরপর একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, আর এই বাচ্চাকে দিয়ে আমরা ভিডিও করাই। তো বাচ্চাটা একটা ভিডিও করেই সেখান থেকে চলে যায়। ভিডিওটা বেশ ভালোই হয়েছিল। এখানে একটা ফল গাছ ছিল, আসলে ফল গাছটার নাম কি আমি ঠিক বলতে পারবো না। এই ফলটা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, আসলে কি এটা সত্যি? আর এই ফলটার নাম কি সবাই একটু কমেন্ট করে জানাবেন। ফলটার কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম চেরি ফলের মতো। আর এখানে একটা সুন্দর পোকা দেখতে পাচ্ছিলাম। আর এই লোকেশনটা উত্তরার খুব কাছেই, দক্ষিণখান থেকে রিক্সা করে 13 মুখ আসলেই হবে। এই জায়গাটার নাম হচ্ছে 13 মুখ। যারা গ্রামের পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, এত সুন্দর জায়গাটা। তো সব মিলিয়ে আজকে দিনটা অনেক ভালোই কেটেছে। এরপর আমরা অন্য একটা জায়গায় চলে যাই। এখানে একটা দোকান ছিল, দোকানটা একদম গ্রামের দোকানের মতো, আর এই রাস্তাটা একদম নিরিবিলি ছিল, কোনো মানুষজনই ছিল না, একদম ফাঁকা রাস্তা। এরপর আমি একটা নৌকায় উঠি, নৌকাটা ভাঙা ছিল, আর নৌকাতে অনেক পানি ছিল। এখানের প্রত্যেকটা জায়গায় বেশ নিরিবিলি, একদম শান্ত পরিবেশ। আর এখানে দূরে একটা কাপল বসেছিল, সেটা আমরা দূর থেকে দেখছি আর হাসছিলাম। প্রত্যেকটা লোকেশনে আমরা ঘুরে দেখি, সবগুলো জায়গায় বেশ সুন্দর ছিল। এরপর আমরা চলে যাই 13 মুখ বাজারে। এইখানের মালাই চা অনেক মজা, তো আমরা মালাই চা নেই। এই চাটা অনেক মজা ছিল, এত সুন্দর পরিবেশ আর সাথে আছে চা, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। এরপর আমরা চলে যাই কাঁচকুড়া বাজারে, একদম ফ্রেশ শাকসবজি বিক্রি হচ্ছে। এরপর আমরা দুইজন মিলে আইসক্রিম খাই। তো সব মিলিয়ে আজকে দিনটা আমার অনেক ভালো কেটেছে। সো থ্যাঙ্কস ফর নিপা আপু, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তো আজকে আমাদের এই ডে আউটিং এর ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।